হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আবারও চলে এসেছি। আজ আমি আপনাদেরকে দেখাবো ব্রেসলেট কিভাবে তৈরি করতে হয়। তো সেটা চলুন আমরা দেখে নিই। প্রথমে ডিজাইনটাকে সেন্টার বরাবর আনলাম। আনার পর ডিজাইনের মধ্যে যেই ডিজাইনটাকে আমরা ড্র করব সেটাকে 20 mm টু 18 mm এর মধ্যে সেটাকে বানাবো। তাই আমি সেটাকে একটা স্কোয়ার বক্স নিয়ে নিলাম। তারপর সেটাকে স্টোন সাইজ দিয়ে মেপে 1.5 mm স্টোন সাইজ নিয়ে সেটাকে মুভ কমান্ড দিয়ে সরিয়ে ডিজাইন বরাবর এঁকে নিলাম। তারপর অফসেট মারলাম কত 1.9 mm। মারার পর রেডিয়েন্ট স্টোন কলেট নিয়ে চলে আসলাম। রেডিয়েন্ট স্টোন কলেটটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। শেপে ডিজাইনটাকে ডিজাইন বরাবর মাপ নিয়ে স্টোন অনুযায়ী ড্র করে নিলাম। তারপর মুভ কমান্ড দিয়ে সেটাকে সরিয়ে ডিজাইন বরাবর রেখে দিলাম। তারপর 1D স্কেল দিয়ে আমি সেটাকে ডিজাইনটার এন্ড টু এন্ড ধরে সরিয়ে ঠিকভাবে নিয়ে নিলাম। তারপর আমরা একটা মার্কি স্টোনের কলার ডিজাইন করলাম। কলারটাকে আমি ঠিক একইভাবে 1D স্কেল দিয়ে এন্ড টু এন্ড ধরে ডিজাইন বরাবর নিয়ে নিলাম। তারপর মার্কি স্টোন কলেটটা আমরা যেভাবে রেডিয়েন্ট স্টোন কলেট করেছিলাম ঠিক সেইভাবেই একই রকম ভাবে হবে। দেন মিরর মেরে আমরা অপর সাইডেও মার্কি স্টোন কলেটটা নিয়ে নিলাম। দেন আমার 2D কমপ্লিট। তারপর আমরা ব্রেসলেটের আইডি তৈরি করার জন্য 60 mm টু 50 mm এর একটা স্কোয়ার নিয়ে নিলাম। তারপর তার মধ্যে একটা ওভাল রাউন্ড নিলাম যেটা মিড টু মিড ধরে সেন্টার বরাবর আনলাম। তারপর 2 পয়েন্টে একটা রাউন্ড নিয়ে কোয়াড ধরে উপরে 1.8 mm এবং নিচে 1.2 mm এর একটা রাউন্ড নিয়ে নিলাম। তারপরে রিং আইডিটা থেকে অফসেট মারলাম 1.5। বাইরের অফসেট রাউন্ডটা লেন্থ কপি করে একটা মিড বরাবর লাইন নিয়ে সেটাকে পেস্ট করে মিড ধরে সেন্টারে আনলাম। সেন্টারে ডিজাইনটা দেওয়ার পর সেই 2D ডিজাইনগুলোকে 3D ডিজাইন বানানোর জন্য এটাকে সারফেস সুইপ টু করে এটাকে সারফেস করে নিলাম। সারফেস করার পর আমরা এটাকে সলিড করব। 0.6 সলিড করলাম। করার পরে আর সেই মার্কি শেপে ডিজাইনটাকে সেম প্রসেসে মিডিলটাকে 0.2 উপর দিকে উঠিয়ে তারপর সেটাকে সুইপ টু করে সারফেস